মুরারি বিধানসভার হরিশপুর গ্রামে ২৫০টি পরিবার বিজেপিতে যোগদান করল। মুরারি ১ নম্বর মণ্ডলের সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এদিন যোগদান সভা অনুষ্ঠিত হয় হরিশপুর গ্রামে। এদিন বীরভূম জেলা বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, বীরভূম জেলা সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার খান, বিজেপির সম্পাদক কৃষ্ণকান্ত সাহা ও বিজেপি নেতা মিহিরলাল শেখের হাত ধরে প্রায় ২৫০টি পরিবার বিজেপিতে যোগদান করে। লোকসভা নির্বাচনের আগে বড় সাফল্য ভারতীয় জনতা পার্টির। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। সেজন্য আমরা সবাই এক, কিন্তু বিভেদ সৃষ্টি করা হচ্ছে। বিভেদের রাজনীতিটা মমতা ব্যানার্জি করে আর মমতা ব্যানার্জির দল করে। যেদিনকে সম্প্রীতি যাত্রা হলো, মমতা ব্যানার্জির পার্ক সার্কাসে বলছে আমি রোজা রাখি না। তো বলুন তো, একটা মহিলা 30 দিন রোজা রাখে না, আর পর্দার আড়ালে খেয়ে বিকালবেলা ইফতার করতে যায়। আমি আপনাদের বলছি, আমরা নাটক করব না, আমরা নাটক করি না, আমরা মোদিজির দল করি আর আপনাদের সঙ্গে থেকে আপনাদের পাশে থাকি। আমরা সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি। আমরা এই দেশের মুসলিম যারা আছে তছনছ করেছে, সেই দিন হতদরিদ্র এই মুসলিম পরিবারের পাশে ভারতীয় জনতা পার্টি যে গ্রামে 18খানা ভোট পেয়েছিল, বিপদের দিনে একটা রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি 55খানা এমএলএ কে নিয়ে মিহিরলাল দার পরিবারের পাশে দাঁড়িয়েছি আমরা। সেই দিন থেকে মিহিরলাল ভাই আমাদের সঙ্গে আছেন। আমাদের এখানে উপস্থিত আছেন জুয়েল শেখ, আমাদের মাইনরিটি নেতা। জুয়েল ভাই কোথায়? আমাদের মধ্যে উপস্থিত আছেন, এতক্ষণ আপনাদের বক্তব্য রাখলেন খাবিব শেখ, এই এলাকার নেতা, জেলার সাধারণ সম্পাদক। আমাদের নেতা রেশম খান ভাই আছেন, লড়াকু নেতা রেশম ভাই, উনি আছেন। আমাদের এখানে সাহেব আছেন, মিলিটারি সমাজে, মিলিটারিতে সুবেদার, কনস্টেবল নয় সুবেদার, পোস্ট র্যাঙ্ক করে উঠে যেতে হয়, সুবেদার হিসাবে কাজ করেছেন মিলিটারিতে, এক্স মিলিটারি ম্যান। আমাদের মাহমুদ মন্ডল সাহেব, উনি আমাদের সঙ্গে এসছেন, উনি আমাদের নেতা, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এনারা সকলে উপস্থিত আছেন। আর আপনারা আমাদের বক্তব্য কাছ থেকে দূর থেকে শুনছেন, আমার মায়েরা দূর থেকে শুনছেন। আপনারা আমাদের বক্তব্য মাইক্রোফোনের মাধ্যমে অনেকে শোনেন। দেখুন, আপনাদেরকে বলা হয় বিজেপি আসবে, তোদের মারবে, তোদের তাড়াবে, তোরা বিজেপি। তৃণমূল এই মুসলিম সমাজের ভাইদেরকে পৈতৃক সম্পত্তি ভাবে। ডাইনামিক লোক জয়েন করার কথা ছিল, ছোট এই গ্রামের সভা, তো তাদেরকে ফোন করে থ্রেনিং করে আসতে দেওয়া হয়নি। এই সভাতে আমার নেতারা বসে আছে, তাদের কাছেও তৃণমূল ফোন করছে, কারণ তৃণমূলের পৈতৃক সম্পত্তি মুসলমানরা। তারা জন্মগ্রহণ করেছে মুসলমানরা বোম খাওয়ার জন্য আর বোম মারার জন্য, মারপিট করার জন্য আর কেস খাওয়ার জন্য। মুসলিম গ্রামের প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়েরা এখান থেকে আইএস আইপিএস হবে না, ডাক্তার হবে না, উকিল হবে না, ইঞ্জিনিয়ার হবে না। আর কি প্রোগ্রাম ছিল আপনাদের আজ? দেখুন, আজকে মুরারি বিধানসভার হরিশপুর গ্রামে মাইনরিটি মোর্চার সভাপতি মোতাহার খান, মিহিরলাল দা এবং আমাদের এখানকার লোকাল নেতা খাবির দা, আনিকুল দার নেতৃত্বে আমরা মাইনরিটি পরিবারদেরকে 13 জন আমাদের প্রমুখ নেতা, তাদের নেতৃত্বে প্রায় 250 পরিবার ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং করেছে। এদেরকে আমরা পতাকা তুলে দিয়েছি। আমাদের গৌরবময় উপস্থিতি পার্টির রাজ্য নেতা, আমাদের জেলার পর্যবেক্ষক মাননীয় সুজিত দাস উপস্থিত আছেন, জেলার সম্পাদক দ্বয় মাননীয় হেমন্ত দা, কৃষ্ণকান্ত দা উপস্থিত আছেন, মণ্ডল সভাপতি আমাদের সেন্টু রাজমল্ল, উনিও উপস্থিত আছেন। ওনাদের সকলের উপস্থিতিতে মাইনরিটি মোর্চার পুরো টিম, খাবির দা থেকে জুয়েল দা থেকে আরম্ভ করে
রেশম খান থেকে আরম্ভ করে সাদিরুল ভাই থেকে আরম্ভ করে সকলকে নিয়ে এই কর্মসূচি করেছি। আমরা এই আগামী দিনে এখানকার যারা ভাবছে যে মাইনরিটি সমাজ তৃণমূলের ভোট ব্যাংক, যারা ভাবছে যে বাড়ির পাঁঠা যেরকম যখন মনে হবে ধরবো কাটবো খাবো, তাদের বুকে পা দিয়ে ভারতীয় জনতা পার্টি বীরভূম সিট জিতবে। মুসলিম সমাজের হিত গৌরব, মুসলিম সমাজের অধিকার, যে অধিকার থেকে বঞ্চিত করেছে, যারা এদেরকে ভারত বিরোধী বানিয়েছে, তাদেরকে আমরা জাতীয়তাবাদের হাওয়াতে আনবো। ওস্তাদ বিসমিল্লাহ খাঁ থেকে আরম্ভ করে এপিজে আব্দুল কালামের আদর্শে উত্তরিত করব, এই আশা নিয়ে সকলের কাছে পৌঁছাচ্ছি। তৃণমূলের এই যে কাটমানি খাওয়া বন্ধ করতে, মুসলিম সমাজকে শুধু বম বারুদ বন্দুকের মুখে ফেলে দেওয়া, কাউকে আসামি করা, কাউকে মেরে ফেলা, মারবে মুসলমান মরবে মুসলমান, এই পরিস্থিতি থেকে বাংলাকে বার করা, এই কাজ আমরা করছি। এই কাজে আজকে আমাদের 13 জন নেতার নেতৃত্বে 250 জন মুসলিম পরিবার আমাদের সঙ্গে যোগদান করেছে। সামনেই তো লোকসভা ভোট, এই মুরারই বিধানসভায় কেমন লিড দেবে বলে মনে হচ্ছে? মুরারই বিধানসভায় ভারতীয় জনতা পার্টি অভূতপূর্ব রেজাল্ট করবে। তৃণমূল সেটা ভাবতেই পারছে না, যদিও তাদের ভয় হচ্ছে। শতাব্দী দিদিমণির আর দেখা পাওয়া পাচ্ছে না। আজকে দুবরাজপুরেও মুসলিম পরিবার জয়েন করবে আমাদের নেত্রী রুবিনাদির নেতৃত্বে। এটা সারা জেলা জুড়ে একটা সাজো রব এটা চলবে।